অবশ্যই মূল্যবান কথাটা আপনি শুনে যাবেন। আপনার হাতে সময় আছে, তাই তো মোবাইলটা আপনি হাতে নিয়েছেন। উদাহরণস্বরূপ কিছু কথা বলবো। একটা ব্যক্তির সম্পদ আছে, সন্তান নাই, আর একটা ব্যক্তির সম্পদ আছে, সন্তান নাই। এখন আমি প্রশ্ন করতে পারি যে কোন ব্যক্তিটা বেশি সুখী হবে শেষ বয়সে। যে ব্যক্তিটার সম্পদ আছে, সন্তান নাই, সে ব্যক্তিরা কিন্তু শেষ বয়সে যাইয়া কিন্তু সেই সম্পদ তাকে ভালোবাসা দিবে না। একটা পর্যায়ে তাকে কি ভালোবাসা দিতে পারবে না। আর যার সন্তান আছে, সম্পদ নাই, হয়তো তার সন্তান কিন্তু রুজি করে ভালো কর্ম করে কিন্তু সম্পদের মালিক হইতে পারবে, ভালোবাসা দিবে। আবার দেখা যায় কিন্তু সম্পদও আছে, সন্তানও আছে, আবার কিন্তু সেই ব্যক্তিটা কিন্তু একটা পর্যায়ে যায়া সন্তান তার কথা শোনে না, সন্তান তাকে ভালোবাসে না, তখন তার সম্পদই কি কাজে লাগবে আর সন্তানই কি কাজে লাগবে। অবশ্যই আরেকটা ব্যক্তির কিন্তু সম্পদ নাই এবং সন্তানও নাই, তার কি পরিস্থিতি হবে। আল্লাহ তাআলার সৃষ্টির খেলা বোঝা বড় দায়। এজন্য সবসময় গভীর চিন্তা ভাবনা করে কাজ করতে হবে। সম্পদও দরকার, সন্তানও দরকার, এবং কি সবচেয়ে বড় দরকার সুসন্তান, যে সন্তান বৃদ্ধকালে কিন্তু বাবা মাকে দেখবে। যদি বাবা মাকে বৃদ্ধকালে দেখে, তাহলে সেই পিতামাতাই সবচেয়ে বড় সম্পদ দুনিয়াতে পেয়ে গেল। আর যে বাবা মা সম্পদে পাহাড় করে গেল, সন্তানকে দেখে না, সন্তান দেখে না, তাহলে কিন্তু সেই পিতামাতার দুঃখের কোনো সীমাই থাকে না। বর্তমান পরিস্থিতিতে কিন্তু এমনই কিছু একটা হইতে আছে, 5 তলা 6 তলা বাড়ি করতেছে, কিন্তু 3টা 4টা ছেলে সন্তান। তারপরে কিন্তু বাবা মা কিন্তু একটা সময় যে সকালে নাস্তা খাবে, সেটা কোন ঘরে খাবে, সে কিন্তু তার টেনশনে পড়ে যায়।